এরকম গুজব খবর কেন তারা সোশ্যাল মিডিয়ায় ছড়াবে? এবং যারা ক্রিকেট প্রেমী আছে তাদের মনে বারবার এই সমস্ত কিছু হলুদ সাংবাদিকদের কারণে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি বা ক্রিকেট ফ্যান আছি তাদের মনে ভাই কেন আঘাত দেবে? আসসালামু আলাইকুম। বিডিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে কিছু স্পোর্ট জার্নালিস্ট সুন্দর একটা নিউজ করেছেন। নিউজটা কি? আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি, উনি অস্ট্রেলিয়া চলে গেছেন। রিটার্ন টিকিট কাটান নাই, একেবারে পালিয়ে চলে গেছেন। এই নিউজটা গতকাল রাত থেকে আপনার খুব বেশি ভাইরাল। তাহলে আজকে আমিনুল ইসলাম বুলবুল ভাই কোথা থেকে আসলো? যদি কালকে অস্ট্রেলিয়া চলে যায় তাহলে আজকে উনি কোথা থেকে আসলেন? অস্ট্রেলিয়া থেকে কি আবার রাতারাতি টিকিট কেটে আবার বাংলাদেশে চলে আসছেন? দেখেন, আমি কিছুদিন আগে একটা কন্টেন্ট মেক করছিলাম। সেই কন্টেন্টটা আমি বলছিলাম যে বাংলাদেশের কিছু গুজব মিডিয়ার সাংবাদিক আছে, এদের কাজই হচ্ছে কি জানেন? নিজের ভিউ ব্যবসা করা, কিভাবে কোন টপিকস নিয়ে কোন কন্টেন্ট বানালে তাদের ভিউ ব্যবসা হবে, কিছু ডলার টলার কামাই হবে। ওরা আসলে মূলত ভাই এই ধান্দায় ঘুরে। দেখেন, সাংবাদিকতা এটা কিন্তু একটা মহান পেশা। এই পেশাটাকে আপনার নষ্ট করতেছে গুটি কয়েক সাংবাদিক। এই কালপিট গুলা বাংলাদেশের কোনো খবর সঠিকভাবে সম্প্রচার না করে যত আলতু ফালতু নিউজ আছে, আলতু ফালতু খবর আছে, এদের কাজ হচ্ছে এগুলো প্রচার করা। প্রত্যেকের ভাই যার প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, মানে খালি এগুলো ছড়ানো। কিছুদিন আগে আপনারা নিশ্চয় জানেন যে বিসিবির যিনি ডিরেক্টর নাজমুল ইসলাম, উনি কিছু কথা সাংবাদিকদের প্রশ্নে, মোহাম্মদ নাজমুল ইসলাম, উনি কিছু অ্যান্সার দিছিলেন। তো সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু স্পোর্ট জার্নালিস্ট ঘুরাইয়া পেঁচাইয়া মানে এমন ভাবে উপস্থাপন করলো, আর ক্রিকেটারদের যে কান ভারী করলো, ক্রিকেটারের কোয়াপ তারা এসে আন্দোলন করলো দেখলাম। এবং বাংলাদেশের ক্রিকেটাররা জানালো যে বিসিবির ওই পরিচালককে নাকি পদত্যাগ করতে হবে, তা না হলে ওনারা ক্রিকেট খেলবেন না। তো যাই হোক, ওটা সমাধান হয়ে গেছে। এখন আবার কিছু সাংবাদিক এসে এখানে খুব সুন্দর করে কন্টেন্ট বানাচ্ছে আর বলতেছে যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে গেল না, বাংলাদেশের ক্রিকেটের ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ ক্রিকেট একদম নাই হয়ে গেল, এই বিসিবি, এই বোর্ড পরিচালক যারা আছেন কেউ ভালো না, এলাকার মাস্তান, ওই পাতি মাস্তান, মহল্লার মাস্তান, মানে এইগুলো কথা। এই যে আমি শব্দটা বললাম মহল্লার মাস্তান, এইটা কাকে ইন্ডিকেট করতেছে জানেন? কিছু স্পোর্ট জার্নালিস্ট, আসিফ আকবর, আমাদের শ্রদ্ধেয় ভাই আসিফ আকবর ভাই, উনাকে ইন্ডিকেট করে কথা বলতেছেন। কেন? ওই যে উনি কিছু উচিত কথা মুখের উপরে বলছে, উনি কিছু অপ্রিয় সত্য কথা বলছে, এটা অনেকের গায়ে লেগে গেছে। এখন এখন এই কারণে আসিফ আকবর ভাইকে উনারা নাম দিছে মহল্লার মস্তান। ভাই, 5ই আগস্টের আগে আসিফ আকবর ভাই তো তার ছেলেকে নিয়ে আন্দোলনে রাস্তায় নামছিল, আপনারা দেখছিলেন? আমি দেখছিলাম। তখন আপনাদের মতো এই সমস্ত দালাল সাংবাদিক আপনারা কই ছিলেন আপনারা? আপনাদের তো একটারও চোখে দেখে নেই। হ্যাঁ, দেখছিলাম আপনাদের মতো কিছু দালাল সাংবাদিক, তাদেরকে চোখে দেখছিলাম কবে জানেন? 4ই আগস্টের দিন। মানে 5ই আগস্টে হাসিনার পতন হলো, আপনাদের 4ই আগস্টের দিন দেখছিলাম যে আপনারা একটা প্রতিবাদ জানাচ্ছেন। মানে যখন আপনারা সবাই বুঝে গেছেন যে স্বৈর সরকার হাসিনার পতন হয়ে যাবে, তখন আপনাদের চেহারাগুলো একটু দেখছিলাম। কিন্তু তার আগে কিন্তু আপনাদের চেহারা দেখি নেই। কিন্তু এই যে আসিফ আকবর ভাই তার ছেলেকে নিয়ে রাজপথে কিন্তু আন্দোলনে ছিলেন, আর আপনারা তাকে এখন ট্যাগ দিয়ে দিচ্ছেন কি মহল্লার মস্তান, এলাকার মস্তান। আপনার সাথে কি মাস্তানি করছে ভাই? যে একজন বিসিবি পরিচালক আসিফ আকবর, তাকে আপনারা ওই মহল্লার মস্তান হিসেবে উপাধি দিচ্ছেন? কেন দিচ্ছেন? কার প্রয়োজনে দিচ্ছেন? আর কার কাছ থেকে টাকা পয়সা খাইছেন? তাদের কথা মতো আপনি আসিফ আকবরকে এরকম ইনসাল্ট করতেছেন। দুদিন আগে নাজমুল ইসলামের পিছনে লাগছেন, এখন আবার আসিফ আকবরের পিছনে লাগছে। এই সমস্ত কিছু অশিক্ষিত, মূর্খ, ভিউ ব্যবসায়ী, আক্কেল জ্ঞানহীন সাংবাদিক কিছু আছে। সব সাংবাদিকরা ভাই দয়া করে আমার কথাটা আবার গায়ে লাগাবেন না। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, যে সংখ্যাটা বলতেছি এটা খুবই নগণ্য। আপনাদের মধ্যেই এই স্বল্প সংখ্যক কিছু সাংবাদিক এই কাজগুলা করতেছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্ত গুটি কয়েক সাংবাদিক এই যে মিথ্যা অপপ্রচার চালায়, যে বিসিবি পরিচালক
আমিনুল ইসলাম বুলবুল ভাই উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই সংবাদটা যারা যারা প্রচার করছে, আপনি দেখেন গতকাল থেকে যারা যারা প্রচার করছে তাদেরকে ধরা হোক, এবং এই মিথ্যা কথা সম্প্রচার করার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে যে ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছে, যে একটা খারাপ নেগেটিভিটি সৃষ্টি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের প্রতি, এর জন্য দায়ী কারা? এই সমস্ত কিছু হলুদ সাংবাদিক, এরা হচ্ছে দায়ী। এদেরকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে। এরা তো আবার খুব লাফালাফি করে যে কোনো ক্রিকেটার বা কোনো আপনার পরিচালক একটু পান থেকে চুন খসলে, একটু ভুল দু একটা কথা বললে তাদের পিছনে একদম হৈ হৈ করে লেগে যায়। আপনারা যে যে মিথ্যা অপপ্রচার চালালেন যে আমিনুল ইসলাম বুলবুল উনি অস্ট্রেলিয়া চলে গেছেন, এই গুজবটা যে সমস্ত সাংবাদিক যার যার চ্যানেলে ছড়িয়েছে, আমি মনে করি এই প্রত্যেকটা সাংবাদিককে ধরা হোক এবং এদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এরকম গুজব খবর কেন তারা সোশ্যাল মিডিয়ায় ছড়াবে? এবং যারা ক্রিকেট প্রেমী আছে তাদের মনে বারবার এই সমস্ত কিছু হলুদ সাংবাদিকদের কারণে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি বা ক্রিকেট ফ্যান আছি তাদের মনে ভাই কেন আঘাত দেবে, এবং জনগণ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তাদের মনের মধ্যে এই যে আমিনুল ইসলাম বুলবুলের প্রতি যে একটা নেগেটিভিটি সেইটা সৃষ্টি করতেছে। এই সমস্ত সাংবাদিকদের আমি মনে করি ধরা হোক, খুব দ্রুতই ধরা হোক। আমি চাই, একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলতে চাই, এই সমস্ত কিছু হলুদ সাংবাদিক যারা এরকম উল্টাপাল্টা নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়াইছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।